আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 200 টাকার মধ্যে লাইলন টিকের স্পেশাল চা কিভাবে তৈরি করবেন। লাইলন টিকা মাছ মারবেন, কম্পিটিশনে মারেন, টিকিটের পুকুরে মারেন, যেখানে লাইলন মারেন, লাইলন টিকা যদি থাকে ইনশাল্লাহ আপনি মারতে পারবেন। তার প্রথমে দেখতে পাচ্ছেন নিয়েছি হচ্ছে ভাষা ফিট। এটা আপনারা মাছের খাদ্যের দোকানে পাবেন অথবা ছিপ বড়শির দোকানে পেতে পারেন। এই পুরো হাফ কেজি ফিটটার দাম নিয়েছে 40 টাকা। আমি 40 টাকার বিনিময় এটা কিনেছি। তা আমি প্রথমে এটা ঢালবো, অর্ধেকটা নেব আমি, বেশি অর্ধেকটা, কারণ এটার পরিমাণটা আপনারা বেশি দিবেন। সবসময় ভাষা ফিডের পরিমাণটা বেশি দিবেন। আমি একটু রাখলাম। এটা হলো মুরগির ফিড, ব্রয়লার মুরগির ফিড যাকে বলে আর কি। আপনারা দোকানে গিয়ে বলবেন যে ব্রয়লার মুরগির ফিডের নেব, তাহলে দিবে। যে কোনো পাখি মুরগি খাবারের দোকানে আপনারা এটা পাবেন, ব্রয়লার মুরগির খাবার ফিড। আমি সেটা থেকে নেব। দেখুন, আমি আবারও বলছি, 200 টাকা অথবা 200 টাকা কমের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন লাইলন টিকা মাছ মারার জন্য স্পেশাল চার। আর সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই যে আমি নিলাম, ফিড নিয়ে নিলাম। আমি যেটুকু বাঁচছে একটু ফিরে দিচ্ছি। আমি আমার যতটুকু লাগবে পরিমাণ মতো নিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো নিচ্ছেন। না, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে। দেখুন, আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এই যে সবচাইতে বেশি হচ্ছে আমার ভাষা ফিটের পরিমাণটা বেশি। এবার আমি যেটা নিব সেটা হলো ডুবা ফিট। এটাও মাছের খুব কার্যকরী খাবার, ডুবা ফিট। এই যে দেখতে পাচ্ছেন, এটা মাছের খাবারের দোকানে অথবা আপনারা যে কোনো ছিপ বড়শির দোকানে গেলেও তারা বিক্রি করে। তো আপনারা যেহেতু অল্প নেবেন, সেহেতু যে কোনো খাবারের দোকানে গেলেই পাবেন। আমি একবার অল্প একটু নিয়েছি, কারণ ভাষা ফিটের পরিমাণটা আমার বেশি দিতে হবে। ডুবা ফিটটা আমার সামান্য একটু দিব, শুধু ফ্লেভারের জন্য। এই আর কি, এই যে আমি দিলাম, এই যে শুধু ফ্লেভারের জন্য এটা দিব আর কি। কারণ এই যে হয়ে গেল। এবার আমি ভালো করে মিশাবো। ভালোভাবে মিশিয়ে নেব, তলপুর করে। এভাবে আপনারা যতটুকু বানাবেন পরিমাণ মতো নিলেই হবে, ভাষা ফিটের পরিমাণটা বেশি দিলেই হবে। এবার যেটা আমি দিব সেটা হলো মিষ্টির গাদ। এই যে দেখছেন, আমি গরম গরম মিষ্টির গাদ নিয়ে আসছি মিষ্টির দোকান থেকে। যে কোনো মিষ্টির দোকানে গেলে আপনারা পাবেন। আমাকে এখানে প্রায় 1 কেজি খানিক মিষ্টির গাদ দিয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবেন, মিষ্টির গাদ। যেটা আপনারা মিষ্টির দোকানে গেলে পাবেন। আমি এই গাদটা এখানে ব্যবহার করব। আপনারা এর ভিতরে আরও ভালো করে করতে চাইলে ভাত দিতে পারেন, আপনারা আরও ভালো করে করতে চাইলে এর ভিতরে রাইস পালিশ দিতে পারেন, ভাত দিতে পারেন, এগুলো আপনারা দিতে পারেন। একটা মুরগির ডিম আপনারা এর ভিতর দিতে পারেন যদি আরও ভালো করে করতে চান। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। এগুলো ফিডের সাথে সম্পূর্ণ ফ্যাট হয়ে যাবে। বাকিটা আমি ফেলে এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো নিয়ে নিলাম। আমার পানি টানি কিচ্ছু ব্যবহার করতে হবে না, এতে আমার এটা ফ্যাট হয়ে যাবে। এই যে দেখুন কীরকম অবস্থা হচ্ছে, একটু দেখুন। এটা খুব আঠালো, এটা শুকিয়ে যাওয়ার পর এটা খুব আঠেলো এবং খুব রসালো হয়ে যাবে। তাই আমাকে মগ ব্যবহার করতে হবে। এরকম ফেলবো। আমি এখানে সামান্য পানি ব্যবহার করব। যদি এখানে পানি ব্যবহার আমি না করি, তবে এটা পরে তুলাটা আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াবে।
আমি এখানে সামান্য এক ফোঁটা পানি ব্যবহার করব। আমি এখানে সামান্য পানি ব্যবহার করে নিলাম। পানি দিয়ে হাতটা দিয়ে নেব। এটা খুবই আঁঠালো এবং গাঢ় হবে পানি। এই যে এবার সব এখানে আস্তে আস্তে ভিজার পরে সবটা ফ্যাট হয়ে যাবে। এবার অপেক্ষা করতে হবে সকাল পর্যন্ত। সকালে এটা ফেলে দিলে এটা ওকে আছে, এটা চার হিসেবে গণ্য হয়ে গেল। আমি এখানে আর কিছুই ব্যবহার করব না, এভাবেই মাছ মারবো। কারণ এখানে যদি আমি ধানের গুঁড়া, রাইস পালিশ অথবা এই ব্যবহার করি, তো পুকুরে ভাঙনা মাছ আছে, ভাঙনা মাছটা আমাকে ডিস্টার্ব করবে। সো আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে।